রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পটল আর সয়াবিনের ঝোল। তার জন্য আমি এখানে 250 গ্রাম পটলকে কেটে ধুয়ে রেখেছি আর একটা সয়াবিনের প্যাকেটকে কেটে রেখেছি। তাহলে দেখে নিন আমি পটল আর সয়াবিনের ঝোল কিভাবে রান্না করি। এবার আমি কড়া বসিয়ে রেখেছিলাম আগে থেকে, কড়াটা গরম হয়ে গেছে আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর আমি আগে থেকে কয়েকটা আলুকে কেটে রেখেছিলাম, এবার ওটা জলের মধ্যে দিয়ে দেব। এবার যে সয়াবিনের প্যাকেটটা আমি কেটে রেখেছিলাম এবার ওটা দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব, দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি এবার ঢাকা খুলে নেব। এবার আলুগুলো আমি আলাদা পাত্রে তুলে নেব আর সয়াবিনগুলো এখানে জল রেখেছি, এই জলের মধ্যে তুলে নেব, দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নেব। আবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। এপাশে তেলটা গরম হতে হতে এপাশে আমি পটলের মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, এবার হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার পাশে তেলটাও গরম হয়ে গেছে, আর পটলগুলো হালকা ভেজে নেব। পটলগুলো এপাশে ভাজা হতে হতে আমি এখানে সয়াবিনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবার ওর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনের সাথে আমি আলুগুলোও ভেজে নেব। সয়াবিন আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব, স্বাদ মতো চিনি, একটি তেজপাতা, 1 চামচ মতো গোটা জিরে। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আগে থেকেই আমি 1 চামচ মতো আদা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। একটি ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। আর 1 চামচ মতো জিরে বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। আর আমি আগে থেকে একটি মশলা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে আছে কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি বেটে রেখেছিলাম এর মধ্যে, আর আছে ধনে গুঁড়ো 1 চামচ, আর আছে হলুদ গুঁড়ো 1 চামচ। এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। আবার আর একটু নেড়ে নেব। এবার ভেজে রাখা পটল, সয়াবিন আর আলুগুলো দিয়ে দেব। আমার এই পটল আর সয়াবিনের ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। আর ভালো করে কষিয়ে নেব। এবার ওর মধ্যে আমি ঝোলের আন্দাজে নুন দিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। যেহেতু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, তাই আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি। আপনারা যদি এখানে আমিষ খেতে চান তাহলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি 2 বাটি মতো জল দিয়ে দেব। আপনারা এখানে যে যেরকম ঝোল খাবেন সেরকম ব্যবহার করবেন। দিয়ে একটু নেড়ে নেব, দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব।
এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমার পটল আলুর ঝোল তৈরি। এবার নামানোর আগে আমি এখানে গরম মশলা দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে তারপর নামিয়ে দেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারাও বাড়িতে বানিয়ে খান আর আমিও খাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।